হঠাৎ ছেলেকে ফোন দিল তার গার্লফ্রেন্ড, বলছে বন্ধু তুমি কোথায়? সে বলতেছে আমি তো এখন লেকের পারে ঘুরতেছি। আরে তুমি লেকের পারে আমাকে ছাড়া গেলে? বলে আগে দেখতে আসলাম তোমার জন্য এই জায়গাটা সুন্দর কিনা, তোমাকে নিয়ে আগামী সপ্তাহে এখানে ঘুরতে আসবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সে কিন্তু আপনার এখানে বসা, সে গ্রামের মধ্যে বসা, সে বলছে আমি লেকের পারে। এর অর্থ কি? এটা বললে ওই নারী, ওই মেয়েটা বলবে আহ তার মতোই তো একজন স্বামী আমার দরকার, তার মতো একজন সঙ্গী আমার দরকার, যে আমাকে নিয়ে লেকের পারে পারে রাস্তায় রাস্তায় এভাবে কুকুরের মতো ছাগলের মতো আমাকে নিয়ে ঘুরতে থাকবে। চিল্লায় বলেন ঠিক না বেটি? রাগ করলেন আপনারা? আপনারা রাগ করতেছেন এই কথার কারণে? এজন্য বলছে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ। আরে নিজের টাকায় মোবাইল কিনা হলো রে বেঈমান। আরে খুন করা স্বামী পায় না, আরে খুন করা স্বামী পায় না, বলছে রে সমাজ। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আর অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, আর অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিলেন আখিরাত কামাই করার জন্য, নারী জাতিকে আখিরাত কামাই করার জন্য বললেন। অনেক মানুষ তার দেহ নিয়ে অহংকার করে, অনেক মানুষ তার শরীরের সৌন্দর্য নিয়ে তাকাব্বুরি করে। নারীরা পার্লারের মধ্যে গিয়ে ব্রু প্লাগ করে, নারীর চুলগুলো আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করে বড় বানাইলেন, তারা এগুলোকে ছোট্ট ছোট্ট করে পুরুষের আকার ধারণ করে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই নারীকে বেইজ্জতি করে জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। कितने कितने ताजदारा पादशाह का चल बसे, कैसे कैसे ताजदारा पादशाह का चल बसे। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गुल गई गए शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गई गए शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কত ধনী মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কত সুন্দরী রানী বাদশারা, কত সুন্দরী কোমলময়ী নারীরা দুনিয়ার জমিনের মধ্যে ছিল। কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের নাম নাই, দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। সমস্ত মানুষগুলোর কবরের উপর দিয়ে এভাবে ঘাস উঠে গেছে। দুনিয়ার জমিনের গবাদি পশুগুলো তাদের কবরকে পাড়ায়। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत में न नूरी गए न नारी, ये खाकी अपने फितरत में न नूरी गए न नारी। तू बराए बंदगी है याद रख, तू बराए बंदगी है याद रख। बहर सर अफगंदगी है याद रख, बहर सर अफगंदगी गई याद रख। वरना फिर शर्मंदगी गई याद रख, चंद रोजा जिंदगी गई याद रख। ऐशो इशरत के लिए इंसानगी याद रख तो बंदा है मेहमानगी, याद रख तो बंदा है मेहमानगी। আমাদের নাম হলো আমরা গোলাম। আমরা কি জোরে বলেন? আমাদের নাম হলো আমরা গোলাম। গোলামের কাজ হলো গোলামি করা, মালিকের কাজ হলো গোলামের গোলামির উপরে উজরত দেওয়া, পারিশ্রমিক দেওয়া। এজন্য দুনিয়ার মানুষ
আজকে দুনিয়ার জমিনের মধ্যে আছি, যে কোনো সময় মালাকুল মউত এসে আমার আপনার জানটা নিয়ে যাবে, আর আমি আপনি হয়ে যাব কবর পথের যাত্রী। এজন্য কবরের প্রস্তুতি দুনিয়ার জমিন থেকে নিতে হবে। আজকে হাজী আশরাফ আলী সাহেবের রূহের মাগফিরাতের জন্য আসলাম। এর অর্থ হলো আমার আগামী দিনের জিন্দেগির জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি। আজকের জিন্দেগি আগামী দিনের জন্য আমার উপদেশের বার্তা। আজকের দুনিয়া আগামী দিনের জন্য হেদায়েতের জরিয়া। আজকের অহংকার আগামী দিনের জন্য আমার ধ্বংসের কারণ। আজকের রাজত্ব আগামী দিনের জন্য প্রজাতে রূপান্তরিত হওয়ার নমুনা। এজন্য কোনো কিছুর মাধ্যমে বড়াই করা যাবে না। সমস্ত বড়াই করতে পারেন কে? একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, এজন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের বরত্ব অহংকারী শুধুমাত্র আমি আল্লাহর জন্য মানায়, আর কারো জন্য নয়। একমাত্র কার জন্য মানায়? জোরে বলেন, আল্লাহর জন্য মানায়। লা ইলাহা লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন। জীবনের মালিক কে? জোরে বলেন। মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দিতে পারেন কে? সন্তান আবার নিয়ে যান কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান সমাজের মধ্যে দান করেন, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান বানায় রাখেন। জোরে বলেন, আছে না নাই সমাজে? অনেক বছর হয়ে গেছে, সন্তান হয় না। স্বামী তার স্ত্রীর প্রতি নির্যাতন করছে, জুলুম করছে। আবার অনেক সমাজের মধ্যে সন্তান আছে, তবে শুধু পুরুষ সন্তান, শুধু ছেলে হচ্ছে, ছেলেই হচ্ছে, মেয়ে হচ্ছে না। আবার অনেক ঘরের মধ্যে কন্যা সন্তান হচ্ছে, পুত্র সন্তান নাই। এখন স্বামীর মেজাজ গরম হয়, এবার তুমি যদি পুত্র সন্তান যদি জন্ম দিতে না পারো, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে বের করে দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এমন সমাজ আছে না নাই? এই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তিনি বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমি আল্লাহর হাতের মধ্যে। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই কিছু করতে পারি, সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাকে চাই, যাকে পছন্দ করি তাকে পুত্র সন্তান শুধু দান করি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা এবং পুত্র উভয় প্রকারের সন্তান দিয়ে তাকে খুশি করে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু দম্পতিকে, স্বামী আর স্ত্রীকে, তারা শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু তাদেরকে সন্তান দিব না, এটা আমি আল্লাহ পাকের ফয়সালা। এর একটি মাত্র কারণ, তাদের সন্তান না দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে দেখব তারা কি পরিমাণ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আর কি পরিমাণ দুনিয়ার সৃষ্টি জীবের প্রতি, বস্তুর উপরে তাদের বিশ্বাস। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ তাআলা যাচাই করার জন্য, আমি আল্লাহ পাক বাছাই করার জন্য আমি তাদের মধ্যে পরিবর্তন রেখে দিলাম। অতএব দুনিয়ার মুসলমান, যুব সমাজ, সমাজের মধ্যে প্রতাপশালী সংসারের মধ্যে স্বামীদেরকে বলছি, শ্বশুরদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিদেরকে বলছি, সমাজের মধ্যে যদি কোনো পরিবারের মধ্যে সন্তান না আসে, এতে করে স্ত্রীর কোনো দোষ নাই, স্ত্রীর কোনো অপরাধ নাই। যদি কোনো পরিবারের মধ্যে স্ত্রীর গর্ভ থেকে শুধুমাত্র কন্যা সন্তান যদি আসে, তাহলে এতেও স্ত্রীর কোনো হাত নাই। যদি শুধু পুত্র সন্তান আসে, এর মধ্যেও স্ত্রীর কোনো ক্ষমতা নাই, কারণ সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আজকে সমাজের মধ্যে আল্লাহর নবী বললেন, যেই ঘরের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই দম্পতির প্রথম সন্তান হয় কন্যা সন্তান, ওই মহিলার, ওই স্ত্রী, ওই স্বামীর জন্য বরকতের, কল্যাণের চাবিকাঠি। ওই স্ত্রী আর ওই সন্তান হলো স্বামীর জন্য বরকতের বার্তাবাহী। আর আমাদের সমাজের মধ্যে যদি কোনো পরিবারের মধ্যে যদি কোনো দম্পতির প্রথম সন্তান যদি এভাবে যদি জানা যায় তার সন্তানটা হবে কন্যা সন্তান, কেমন যেন সংসারের মধ্যে সকলের চেহারাটা কালো হয়ে যায়, ঠিক না বেঠিক? একটি মাত্র কারণ, আমাদের সকলের উদ্দেশ্য হলো, আমার যদি পুত্র সন্তান যদি আগে যদি হয়, পুত্র সন্তান অল্প কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, 15-20 বছর অপেক্ষা করার পরে সন্তান টাকা পয়সা উপার্জন করবে, তাকে আবার বিয়ে দিব, শ্বশুর বাড়ি থেকে তার জন্য 3 লক্ষ টাকার যৌতুক আমরা আদায় করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? সমাজে আছে না নাই এমন? সন্তান হবে, বাঁচবে না মরবে, কিন্তু তাকে বিয়ে করা, তার কামাই খাবে, তারকে বিয়ে করা, ঘর সাজাবে ফার্নিচার দিয়া, এরকম আশাবাদী পিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? জোরে বলেন। হারাম। সুদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমনি ভাবে অপরাধ, সুদের মাধ্যমে যেমনি ভাবে আপনার দেহের রক্ত নাপাক হয়ে যায়, ওযু না করলে যেমনি ভাবে নামাজ অশুদ্ধ হয়, নামাজ হয় না, শরীর অপবিত্র থাকলে নামাজ হয় না, ঠিক তদ্রূপ ভাবে যতক্ষণ পর্যন্ত হারাম রুজির উপার্জিত রক্ত যতক্ষণ পর্যন্ত হালাল রুজির মাধ্যমে পবিত্র করা না হবে, আল্লাহর দরবারের মধ্যে 1000 সেজদা নয়, লাখ সেজদা নয়, সারা জিন্দেগি ভর যদি আল্লাহর দরবারের মধ্যে সেজদা করা হয়, ওই হারাম উপার্জিত টাকার মাধ্যমে আমি আল্লাহর দরবারে সেজদা করার কারণে আমার রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল কোনো কিছুই আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ পাক কবুল করবেন না, ঠিক না বেঠিক? এটা শুধু সুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা শুধু সুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার একটা কন্যা সন্তান, একজন মানুষের একটা কন্যা সন্তান, সে তার কন্যা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে ইন্টার পাস করাবার পরে একজন রিকশা চালক, একজন দিন মজুর শ্রমিক, ওই মানুষটা এখন মেয়েকে বিবাহ দিবে, পাত্র তালাশ করতেছে। অত্যন্ত পরমা সুন্দরী মেয়েটি, তাকে পাত্র তালাশ করতেছে। পাত্র পাওয়া যায়, কিন্তু পাত্র পাওয়া যায়, পাত্র এমন পাত্র পাওয়া যায়, ওই পাত্রের বাড়িতে বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু তার ঘরের মধ্যে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুম গুলোকে খালি রেখে দিল। এজন্য
বিল্ডিং তো বানাইলাম আমি, ওই বিল্ডিং এর ফার্নিচার এনে সাজাবে হলো আমার ছেলের বউ। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এমন যারা কথা বলবে না মনে করবো তাকে মনে হয় আশা আছে। জোরে বলেন এমন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক